বন্ধুরা, সবাই কেমন আছো? কে কে আর নিউ কিছু আপডেট আছে, যেখানে আমাদের ভেঙ্কটেশ্বর আয়ার, যে আগেরবারে আইপিএলের সব থেকে দামি প্লেয়ার ছিল, তাকে রাহুলের সঙ্গে ট্রেড করার জন্য দিল্লির সঙ্গে কথা বলেছিল কেকেআর কর্তৃপক্ষ। যেখানে দিল্লি বলেছে যে ভেঙ্কটেশ্বর আয়ারকে রাহুলের সঙ্গে ট্রেড করা যাবে না, যদিও ওর সঙ্গে কিছু এক্সট্রা টাকা দেওয়ার কথা বলেছিল, প্রায় 6 কোটি প্লাস, কি তার বেশি হবে। প্রায় দাম ছিল ভেঙ্কটেশ্বর আয়ার 23,50,00,000, প্রায় 30 কোটি টাকা দেওয়ার কথা বলেছে। তাও রাহুলকে ছাড়বে না, এরকম একটা কিছু দিল্লি বলতে চেয়েছে। এছাড়া কলকাতা নীতিশ রানা, যে দিল্লি প্রিমিয়ার লিগ খেলা হলো, সেখানে দুর্দান্ত খেলেছে এবং তার দলকে জয়ী করেছে, তাকেও হয়তো কলকাতা নেওয়ার চেষ্টা করছে। কলকাতার মেনলি একটা উইকেট কিপার ব্যাটসম্যান দরকার, যেটা হবে আবার ইন্ডিয়ান, আবার তার অধিনায়কত্ব করার একটা পসিবিলিটি থাকবে। সেদিক থেকে রাহুল বা স্যামসাং বেটার অপশান। রাহুল তো হবে না বলেই দিয়েছে, এখন স্যামসাং হওয়ার সম্ভাবনা প্রবলভাবে বেশি আছে। ইন্ডিয়ান টিমের সঙ্গে T20 নেক্সট যে এশিয়া কাপ আছে, সেখানে ওপেন করার সম্ভাবনা সব থেকে বেশি আমার মতে, আমি যেটুকু বুঝি জানি। সেদিক থেকে স্যামসাংয়ের রাজস্থান রয়্যালসের আগেরবার খুব একটা পারফরমেন্স ভালো ছিল না, ছেড়েও দিতে পারে। অলরেডি ওখানকার কোচ রাহুল দ্রাবিড়কে ছেড়ে দিয়েছে, যাকে কলকাতা পিক করার একটা সম্ভাবনা আছে। কলকাতার তো এই মুহূর্তে কোনো মেন কোচ নেই, প্রধান কোচ কেউ নেই। সেখানে হয়তো রাহুল দ্রাবিড়কে নিয়ে আসতে পারে। রাহুল দ্রাবিড়কে নিয়ে আসলে হয়তো কলকাতার একটা রেজাল্টটা পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। আগেরবার যে কী খারাপ খেলেছিল, আমি কলকাতার মারাত্মক ভক্ত, তারপরেও আমার জন্য খুব একটা ভালো লাগেনি। যার জন্য মনে হয় এবার কলকাতার কিছু বিশেষ পরিবর্তন দরকার, যেটা কলকাতার জন্য আগামী ভবিষ্যতে ভালো একটা কিছু বয়ে নিয়ে আসবে। ওকে বন্ধুরা, গুড বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।